হ্যাঁ দিছি তো কি এইটা খালি আপনি জানেন আর আমি জানি, আর তো কেউ জানে না। সব ফ্রেন্ড সার্কেলে আপনার চ্যাট দেখাবো। হ্যাঁ ভালো হইছে, দেখান আপনি কি ছিড়তে পারেন আমিও দেখবো। নত স্বীকার করে আমি কি ছিড়বো? এখন আপনি কি চাইতেছেন? এখন কি চাইতেছেন? এখন কি চাইতেছেন? আমার এগুলো গেছে ওইগুলো গেছে, এখন আপনি আমার সাথে যেভাবে কথা বলছেন আপনি এর পূর্ণতা দিবেন। এই কি রে, এ না ওই যে আমার কোন একটা ফ্রেন্ডের গার্লফ্রেন্ড, এর সাথে তো দেখা হয়েছিল মাঝে। আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই কি করতেছেন এখানে দাঁড়ায়? হঠাৎ করে ওইখান থেকে দেখলাম আপনি দাঁড়ায় আছেন, সেই জন্য আর কি আসলাম। কি করতেছেন এখানে? ফোন চালাচ্ছিলাম। ফোন চালাইতেছিলেন? আপনার বয়ফ্রেন্ডের সাথে নাকি আপনি কথা বলেন না শুনলাম। আপনি কি এখানে কি কাটা গায়ে নুনের সেটা দিবেন? না না, কাটা গায়ে নুন আর সেটা দেবো কেন? এই শুনলেন না জানেন? জানি না, শুনলাম জাস্ট। শুনলেন না জানেন? শুনলাম যে আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনি কথা বলেন না। না বুঝলাম না বিষয়টা। আপনি তো মনে হচ্ছে জেনে শুনে আমাকে খোঁচা মারতে আসছেন। খোঁচা মারতে আসবো কেন? খোঁচা মারতে আসছেন? শুনলাম যে আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেন না। আপনার বয়ফ্রেন্ড আমারে বলতেছিল যে কথা বলেন না আমার সাথে। কেন বলতেছিল এই কথাটা? কারণ উনি তো জানে আপনার জন্য আমার সম্পর্কটা চলে গেছে। আমার জন্য আবার কি হয়েছে? আপনি জানেন না এখানে কি নকশা করতে আসছেন? নকশা করতে আসবো কেন? কি হয়েছে? আপনি জানেন না? না জানি না। এই রে আসতে আপনি ওমন রিঅ্যাকশন দিতেছেন কেন? কি হয়েছে? আপনি জানেন না আপনার জন্য আমার বয়ফ্রেন্ড চলে গেছে। আমার জন্য বয়ফ্রেন্ড চলে যাবে কেন? আমি কি করছি? আপনি আমাকে আমি কিছু করিই নাই। আপনার সাথে কথা আপনার আমি এসএমএস দিই নাই, কখনো আপনারা দেখিই নাই। জাস্ট একদিন দেখছিলাম আমার ফ্রেন্ডের সাথে। আপনি আমাকে এসএমএস দেন না? আমার ফ্রেন্ডের সাথে জাস্ট আপনারা একদিন দেখছি ভাই। আপনি এখন আমার সাথে এমন ব্যবহারটা কেন করতেছেন আমি বুঝলাম না। বয়ফ্রেন্ড চলে গেছে, আমার সব টোটালি সম্পর্ক শেষ হয়ে গেছে। তো আমি কি করব? এমন ভাব করতেছেন। আপনার বয়ফ্রেন্ড চলে গেলে সে দোষটা আর আমার না ভাই। আপনার বয়ফ্রেন্ডের দোষ, আপনার দোষ, সেখানে আমার কিছু করার নাই বুঝছেন। এসএমএস দিছেন এগুলো দেখছে না? আমি এসএমএস দিছি, ভালো মন্দ জিজ্ঞাসা করছি। আমি তো আর এখানে বলি নাই যে আপনি আমার গার্লফ্রেন্ড হবেন, আপনারা আমি ভালোবাসি এগুলো বলছি। সাথে এইভাবে কেন এসএমএস করতে না? কিভাবে এসএমএস করছি? কিভাবে এসএমএস করছি আপনার সাথে আমি? কিভাবে এসএমএস করছি? কিভাবে দেখাবেন? চ্যাট এখনো রাখা দিয়েছেন? তাহলে আপনারই তো আসলে চরিত্র ঠিক নাই ভাই। চরিত্র ঠিক নাই মানে? অবশ্যই ঠিক নাই, অবশ্যই আপনার চরিত্র ঠিক নাই। কারণ আপনি এখনো পর্যন্ত আমার চ্যাটগুলো রাখা দিয়েছেন, বুঝতেছেন? আপনার যেখানে আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার হইতে চাই না, আপনার ব্রেকআপ হয়ে গেছে, সেখানে আমার চ্যাটগুলো রাখা দিয়েছেন। তার মানে আপনার চরিত্রের সমস্যা আছে। আপনি আমার চরিত্র আপনি ভাই কি চেষ্টা করতেছিলেন আমি জানি। হ্যাঁ কি চেষ্টা করতেছিলেন? চাবি নেওয়ার তো? চাবি নাই। ফাজলামি করতেছেন। চাবি নেওয়ার চেষ্টা করতেছে ভাই। এই মেয়ে আমার বাইকের চাবি নেওয়ার চেষ্টা করতেছে। ডিলিট করে দিয়েছেন আপনি আমারে বলতেছেন। আমার চ্যাট ডিলিট করি না ভাই, আমি ফেসবুকই চালাই না। কে দেখবে আমার চ্যাট? আমি এখন যদি সবাইকে দেখাইতে পারি তো কি করব? হ্যাঁ দেখাইতে পারলে কি হবে? আমার ফেসবুকে কোনো প্রোফাইল পিকচারই নাই ভাই, কোনো প্রোফাইল পিকচারই নাই। ফেসবুক না আগে তো কথা বলেছেন। হ্যাঁ বলছি। ইদানিং হইছে আপনি করছেন যে ওর সাথে আমার সম্পর্ক নষ্ট হওয়ার পরেই আপনি ফেসবুক ডিলিট মাইরা দিয়েছেন। হ্যাঁ দিছি তো কি এইটা খালি আপনি জানেন আর আমি জানি, আর তো কেউ জানে না। সব ফ্রেন্ড সার্কেলে আপনার চ্যাট দেখাবো। হ্যাঁ ভালো হইছে, দেখান আপনি কি ছিড়তে পারেন আমিও দেখবো। নত স্বীকার করে আমি কি ছিড়বো? এখন আপনি কি চাইতেছেন? এখন কি চাইতেছেন? আমার এগুলো গেছে ওইগুলো গেছে, এখন আপনি আমার সাথে যেভাবে কথা বলছেন আপনি এর পূর্ণতা দিবেন। ও পূর্ণতা লাগবে? অবশ্যই। তো কি দিয়ে দিতে হবে? ফুল দিয়ে? ফাজলামি করতেছি আপনার সাথে। ফুল দিয়ে মানে? চিল্লান কেন ভাই? চিল্লাবো না, আপনার জন্য রাস্তার উপর চিল্লান, লোকজনের জড়ো হয়ে যাবে। ঠিক আছে, লোকজন জড়ো হয়ে চিল্লান না ভাই, চিল্লান না। আপনার সাথে আমি তো এখন আমি কি করতে পারি আপনার জন্য? আপনি কি করবেন? ও চলে গেছে, আপনি আসবেন? ভাই এগুলো আমার দ্বারা সম্ভব না, আমি চলে যাই বুঝছেন। চলে যাবেন মানে? এগুলো আমার দ্বারা সম্ভব না। এই যে পূর্ণতা দেওয়া আমার পক্ষে সম্ভব না। দোষ তো আপনার জন্য আমার বয়ফ্রেন্ড চলে গেছে না? হ্যাঁ। তাহলে এখন আপনি আমার সাথে রিলেশনে যাবেন? আস্তাগফিরুল্লাহ, তওবা। এগুলো করেন না, ওরে আল্লাহ, আমি ভয় পাইছি। আপনি যা বলছেন এই রিলেশন করতে হয় না। তাহলে এসএমএস কেন করেছেন? এসএমএস করছি, সরে যান। দূরত্ব বজায় রাখেন। কেন সর্ব? দূরত্ব একটু দূরত্ব যান। এসএমএস সময় মনে ছিল না নিজের চরিত্র ঠিক না, আবার পরে বলতে আসছেন চরিত্র। আপনার জন্য আমার বয়ফ্রেন্ড চলে গেছে, এবার আপনার জন্য যেহেতু গেছে তাহলে এবার আপনি আমার বয়ফ্রেন্ডের জায়গায় আসবেন। আমি আসবো না, কি করবেন? তারপরে তাইলে আসবেন না, আমি আপনার ফ্যামিলিরা দেখাবো এই চ্যাট। দেখান গা আপনি কি ছিড়তে পারেন আমিও দেখবো না। কি ছিড়তে পারেন? আমি তো জানি আপনি কোন ধরনের ছেলেপেলে, এই জন্যই তো আপনি পরবর্তীতে না স্বীকার করবেন যে না আমি এগুলো করি না। এই জন্য ভাই একটু রিস্ক আছে, আমি বুঝতেছি। আপনি এখন ঝামেলা করবেন, ওর থেকে উঠেন, আপনারা বাসায় দিয়ে আসি। ঝামেলা করবো মানে? উঠবো কোথায়? উঠেন ভাই, বাসায় দিয়ে আসতেছি আপনারে, উঠেন। আপনি আমার বাসায় দিয়ে আসছেন না? চলেন আসেন। আপনি বাসায় দিয়ে আসছেন না? হ্যাঁ অবশ্যই বাসায় দিয়ে আসবো, উঠেন। হেলমেটটা পিন দান বুঝছেন, হেলমেটটা পিন দান। কারণ এই যে যদি মনে করেন যে আপনার আমি এখন লেকচার শুনতে পাচ্ছি না। ওঠেন। আপনার ব্যবস্থা পরে করতেছি, চলেন।
আপনি আমার বাসার সামনে চলেন। ভাই রে ভাই, বাসার সামনে যাব না, এর আগে থেকে নামাই দিব। না কেন? ভাই 2 দিন একটু এই মেয়ের সাথে আমার কথা হয়েছে, কথা হয়ে তো এখন ফাইসা গেছে। আমি লিটারলি আমি ফাইসা গেছে, কি একটা অবস্থা, বাস্তবে আমি ফাইসা গেছি। আমি জীবনে এমন ফাঁসি নাই। যাই হোক গাইস, আজকে আর ভিডিও করা যাবে না। যাই হোক বললাম, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বাইরে বেল আইকন প্রেস করবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।